আসসালামু আলাইকুম স্যার। এই যে বড় প্রজেক্টের ফাইলটা, ঠিকাদার সাহেব বাইরে দাঁড়িয়ে আছেন। উনি বলেছেন আপনি একটু সহযোগিতা করলে উনি আপনার জন্য বড় একটা উপহার রেডি রেখেছেন। উপহার মানে কি? আমি আমার দায়িত্ব পালন করছি, এর জন্য বাড়তি উপহারের দরকার নেই। ফাইলটা রেখে যাও, আমি নিয়ম মেনে ফাইলটা দেখব। স্যার, সবাই তো এভাবেই চলছে, শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন কেন? তুমি এখান থেকে চলে যাও, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বেটা, এখানে ব্যবসা করতে হলে প্রতিদিন 100 টাকা করে দিতে হবে, জানিস না এটা রাশেদ ভাইয়ের এলাকা? ভাই, সারাদিনে লাভই হয় 200 টাকা। 100 টাকা দিলে বাড়ি নিয়ে যাব কি? ওইসব আমি জানি না, টাকা দে, না হলে কাল থেকে ভ্যান সরাবি এখান থেকে। রাশেদ ভাই, এটা কি করছেন? গরিব মানুষটার পেটে লাথি মারছেন কেন? এই যে শিক্ষিত সুমন সাহেব, নিজের কাজ করেন গিয়ে। বেশি নীতি কথা বললে রাস্তা দিয়ে চলাফেরা মুশকিল হয়ে যাবে কিন্তু। করিম চাচা, শুনলাম আপনি নাকি নতুন ব্রিজের টেন্ডারটা আটকে রেখেছেন। ওই ব্রিজের টেন্ডারটা পাইয়ে দিলে আপনার কোনো অভাব থাকবে না। আপনি ঢাকাতে 2টি ফ্ল্যাট কিনতে পারবেন। রাশেদ, তুমি আমার পরিচিত হতে পারো, কিন্তু অন্যায়ের আবদার করো না। যোগ্য ব্যক্তিই কাজ পাবে, কোনো চাঁদাবাজরা নয়। চাচা, যুগের সাথে তাল মেলাতে শিখুন। আপনার ছেলে সুমন কিন্তু প্রতিদিন এই এলাকাতেই হাঁটাচলা করে, ওর নিরাপত্তার কথা তো ভাবতে হবে। এত সততা দিয়ে জীবন চলে না। বাবা, আমি ভয় পাইনি। আমি জানি তুমি মাথা নত করনি বলেই ওরা আমার উপর রাগ ঝেড়েছে। কিন্তু আমি এলাকার তরুণদের এক করেছি। আমরা কেউ আর চাঁদাবাজদের ভয় পাই না। আমি গর্বিত সুমন। দুর্নীতিবাজরা মনে করে তারা অনেক শক্তিশালী, কিন্তু একতা আর সততার সামনে তারা আসলে খড়কুটোর মতো। দুর্নীতি শুধু বক্তির খাতি করে না, পুরো দেশটাকে ধ্বংস করে দেয়। চাঁদাবাজি হলো সেই দুর্নীতির ছোট রূপ। আমরা যদি আজ প্রতিবাদ না করি, তবে কাল আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায়। দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সততার আলোয় দেশ গর্ব মোরা।